নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো বৃহস্পতির দশা, অন্তর্দশা এবং বৃহস্পতির সঙ্গে অন্য অন্য গ্রহের যে দশা অন্তর্দশা চললে তার ফল বা কীরকম শুভ ফল দেবে বা কীরকম অশুভ ফল দেবে, কোন গ্রহর সঙ্গে বৃহস্পতির সুসম্পর্ক হলে কীরকম ফল দেবে এবং অশুভ গ্রহের দৃষ্টি হলে কীরকম ফল দেবে, সেটা আপনি এই বৃহস্পতির দশা এবং অন্য অন্য গ্রহের যে অন্তর্দশা সেগুলো থেকে ভালোভাবে বুঝতে পারবেন। তো যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা যারা নিজের ছক নিজে দেখতে চান, তারা যদি নিজেদের দশাটা দেখেন কি চলছে, সেই দশাটা দেখে বুঝতে পারবেন আপনার জীবনে কি ঘটতে চলেছে। যদি আমার এই ভিডিওটা আপনারা দেখেন, আমি সবকটা গ্রহের দশা অন্তর্দশার ভিডিও দিচ্ছি বা করছি এবং ইউটিউবে পেয়ে যাবেন, এবং আপনার কি দশা চলছে তখন সেইটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কি ঘটতে চলেছে। আমার মোবাইল নম্বর আছে 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান আমি করে থাকি অল্প মূল্যে বা সঠিক উপায়ে সঠিক গ্রহরত্ন দ্বারা। এই জ্যোতিষের যে রেমেডি সেগুলো করা হয়। এবং একটা কথা সবসময় মনে রাখবেন যে ভাগ্য পরিবর্তন কিন্তু জ্যোতিষ করতে পারে না। ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কোনো জ্যোতিষের নেই। সেই জ্যোতিষ যদি ভাগ্য পরিবর্তন করতে পারত, তাহলে সবার আগে নিজের পরিবারের ভাগ্য সে পরিবর্তন করত, কিন্তু সে সম্ভব নয়। যেটা ভগবান দিয়ে পাঠিয়েছেন সেটাই আপনাকে ফল ভোগ করতে হবে। যেটা পাওয়ার সেটা আপনি পাবেন, যেটা পাওয়ার নয় সেটা আপনি পাবেন না। তাই আমরা জ্যোতিষটা কী, তাহলে বলবে, লোকে তো বলতে পারে জ্যোতিষের কাছে গিয়ে কী লাভ। জ্যোতিষের কাছে গিয়ে লাভ এটাই, আপনার সমস্ত কিছু জানা, প্রয়োজনে তার ব্যবস্থা নেওয়া এবং যেই সব বাধা বিপত্তি আছে সেগুলো কাটানো বা সেগুলো যাতে আপনি সুফল পান তার ব্যবস্থা করা। এটাই জ্যোতিষের কাজ, আর কোনো কাজ নেই জ্যোতিষে। এবং আপনার আগাম কোনো কিছু ঘটবে তার সংকেত দিয়ে দেওয়া, যে আপনার এই জিনিসটা ঘটতে পারে বা আপনি এই জিনিসটা করবেন বা এই জিনিসটা করবেন না। এইটাই হচ্ছে জ্যোতিষের কাজ। এবং যাতে যদি ভালো জ্যোতিষ হয় তারা কিন্তু ক্লায়েন্টের ভালোই চাইবে। আর যারা আছে, এখন তো বুঝতেই পারছেন, হাজারো জ্যোতিষ হাজার রকমভাবে প্রেডিকশন করছে নিজেদের অর্থ বাড়ানোর জন্যে, বা কিছু জ্যোতিষ বা কিছু সবাই নয়, তারা বিভিন্ন অসৎ উপায়ে ক্লায়েন্টদের ঠকাচ্ছে এবং তাদের কাছ থেকে অর্থ রোজগার করছে। এগুলো জ্যোতিষের কাজ না। জ্যোতিষের কাজ মানুষের শুভ দিশা দেখানো, যাতে মানুষ তার সব জিনিসটা ভালোভাবে জানতে পারে এবং সেই অনুযায়ী কাজ করলে সেই জাতক বা জাতিকা বা মানুষের সুবিধা হবে। আসুন আজকে আপনাদের বলবো বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা। দেখুন এখানে লিখে রেখেছি 2 বছর 1 মাস 18 দিন চলবে বৃহস্পতির দশা। সেই সময় আপনার কি হতে পারে, বৃহস্পতি যদি শুভ জায়গায় থাকে, বলবান হয় বা বলবান নক্ষত্রে অবস্থান করে, তাহলে আপনার জীবনে সুখ শান্তি দিতে পারে। সর্বপ্রকার যে কোনো ধার্মিক হোক, গৃহ হোক, চাকরি হোক, অর্থ হোক, পড়াশোনা হোক, বিদ্যা হোক, বিদেশ যাত্রা হোক, সমস্তই কিন্তু দিতে পারবে এই বৃহস্পতি দশা অন্তর্দশায়, যদি বৃহস্পতি জন্মর সময় শুভ থাকে এবং শুভ নক্ষত্রে অবস্থান করে। তবেই, যদি বৃহস্পতি দুর্বল হয় তাহলে কি হবে? বৃহস্পতি দুর্বল হলে নানা রকম
জাতক জাতিকা অসুবিধা হয়, যেমন পড়ালেখায় বাধা, বুদ্ধি নষ্ট হয়ে যায়, অশুভ ফলের মাত্রা যদি রাহু যোগ হয় তাহলে সেই জাতক গুরু চণ্ডালীর যোগের কারণে জাতক নানা রকম অসুবিধার মধ্যে বা অসুবিধাজনিত কাজ করে, যার ফলে তাকে নানা রকম অসুবিধা ভোগ করতে হয়। এই হচ্ছে বৃহস্পতির দশা অন্তর্দশা। ভাঙিয়ে বলতে গেলে এক একটা ভিডিও কমসে কম 1 ঘন্টা লাগবে, ততক্ষণ শোনা মানুষের ধৈর্য নেই, তাই সংক্ষেপে যেটুকু শুভ যেটুকু অশুভ সেটা বলে দিচ্ছি। এবার হচ্ছে বৃহস্পতি বনাম শনি। বৃহস্পতি শনি দশা অন্তর্দশা 2 বছর 6 মাস 12 দিন। এই বৃহস্পতি শনি যদি দশা অন্তর্দশায় শনি যদি শুভ নক্ষত্র থাকে, ধরুন শনি এখানে আছে, এখানে শনিদেব আছে, নক্ষত্র কি না বৃহস্পতির নক্ষত্রই রইল। বৃহস্পতি হচ্ছে 25 নম্বর নক্ষত্র, এখানে রইল। বৃহস্পতি ধরুন এখানে আছে, কোন নক্ষত্রে আছে না 8 নম্বর নক্ষত্রে আছে। তাহলে দেখা যাচ্ছে শনি বৃহস্পতির যে সম্পর্ক হয়েছে, নক্ষত্রগত সম্পর্ক, বৃহস্পতি শনিদেবের নক্ষত্রে আছে, শনিদেব বৃহস্পতির নক্ষত্রে আছে, বৃহস্পতি উচ্চস্থ, শনিদেব বৃহস্পতির ঘরে। এরকম যদি কোনো জাতকের যোগ থাকে তাহলে জাতক মানে যাকে বলে রাজ অনুগ্রহ লাভ। অনেকে দেখেন না, পড়াশোনা করছে, পড়াশোনা করার পর কোনো কর্ম করছে, তাতে রাজার থেকে সম্মান পাচ্ছে। এখন তার রাজা নেই, এখন রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এইসব জায়গা থেকে সম্মান পায়, বা এইসব জায়গায় চাকরি করা, ব্যবসায় উন্নতি, বিদেশ যাত্রা, ব্যবসায় পদোন্নতি, এবং দীর্ঘদিনের যে পুরানো মনে মানুষের একটা ইচ্ছা থাকে না, দীর্ঘদিনে এই করব সেই করব, সেই ইচ্ছা পূরণ এই সময় হতে পারে। এবং প্রফেশনে সুনাম বৃদ্ধি, আপনি যে কোনো কাজ করছেন তাতে সুনাম বৃদ্ধি হবে এই দশা অন্তর্দশায়, যদি শুভ থাকে। আর যদি অশুভ থাকে তাহলে কি হবে? শনি বা বৃহস্পতি, শনি যদি দুর্বল জায়গায় আছে, ধরুন শনি এখানে রইল, তাহলে সেই দশা কিন্তু জাতক জাতিকার পক্ষে শুভ হবে না। সেই সময় নানা রকম অস্ত্রোপচার হতে পারে, দুর্ঘটনা, মানসিক হয়রানি, অর্থনৈতিক ক্ষতি ইত্যাদি কিন্তু ওই সময় হতে পারে। আপনার এই বৃহস্পতি শনির অবস্থানগত ভেদে, অবস্থানগত যদি শুভ হয় তাহলে শুভ ফল, অবস্থানগত যদি অশুভ হয় তাহলে অশুভ ফল দেবে। এবার আসছে বুধ, বৃহস্পতি কম বুধ, এই হচ্ছে 2 বছর 3 মাস 6 দিন। এটা হচ্ছে বুধ আর বৃহস্পতির দশা অন্তর্দশা। বুধ যদি কেন্দ্রে কোণে শুভ নক্ষত্র পায়, বৃহস্পতির সঙ্গে শুভ সম্পর্ক করে। বুধ যদি কেন্দ্র কোণ, একটা কথা সবসময় মনে রাখবেন, পঞ্চম আর নবম আর লগ্ন হচ্ছে কোণ। কোনো জাতকের লগ্ন যদি এটা হয়, এটা কোণ, এটা কোণ, দেখুন এটা কোণ, এটা কোণ, আর কেন্দ্র হচ্ছে এটা, 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 এটা। লগ্ন চতুর্থ, সপ্তম, দশম কেন্দ্র, আর লগ্ন পঞ্চম, নবম হচ্ছে কোণ। এই সব জায়গায় যদি অবস্থান করে বুধ, ধরুন বুধ এইখানে অবস্থান করেছে, এইখানে বুধ এইখানে অবস্থান করেছে, বুধ এখানে অবস্থান করেছে, এটা হচ্ছে কোণে, আর এইখানে ধরুন বৃহস্পতি আছে, তাহলে কি হবে না, বৃহস্পতি উচ্চস্থ, বুধ বৃহস্পতির ঘরে, তাহলে জাতক বা জাতিকা নানাবিধ সুখভোগ লাভ এবং জ্ঞানী গুণী ব্যক্তিদের সঙ্গে তার ওঠা বসা বা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সান্নিধ্য লাভ, নানা রকম কর্মে উন্নতি, ব্যবসায় উন্নতি, অর্থনৈতিক লাভ এই দশায় কিন্তু হয়ে থাকে বুধ বৃহস্পতির দশায়। বুধ ব্যবসার কারক, বুধ বুদ্ধির কারক, বুদ্ধির লেখাপড়ার কারক। এই দশায় কিন্তু এই সব জিনিসগুলো আপনার ঘটতে পারে বুধের কারণে। বুধ যদি শুভ জায়গায় থাকে এবং বৃহস্পতি যদি শুভ থাকে জন্মকালীন, তবেই এই দশাগুলোতে এরকম হবে। এবার বুধ যদি অশুভ থাকে তাহলে কি হবে?
বা বুধ যদি রাহু মঙ্গল যুক্ত বা দৃষ্ট হয় তাহলে কি হবে? নানাবিধি দুঃখ হতাশা আসতে পারে। আপনি হয়তো বড়লোক আছেন, হঠাৎ দরিদ্র হয়ে যেতে পারেন। এই সময় কিন্তু এই বুধের দশা অন্তর্দশায় বৃহস্পতির সঙ্গে বুধের অন্তর্দশায় এরকম হতে পারে। বুধ যদি নিচু অবস্থায় থাকেন, ধরুন বুধ এখানে আছে সঙ্গে রাহু, তাহলে কিন্তু আপনার নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে। বৃহস্পতি যতই উচ্চস্থ থাকুক না কেন, বুধের অন্তর্দশায় এই 2 বছর 3 মাস 6 দিন কিন্তু আপনার নানা রকমভাবে অসুবিধা হবে যদি বুধ নিচস্থ বা অশুভ থাকে। এবার আসছি বৃহস্পতি কেতু 11 মাস 6 দিন হচ্ছে বৃহস্পতি কেতু আপনার দশা অন্তর্দশা। এই 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 11 মাস 6 দিন ভোগ করতে হবে। কীরকম থাকলে এখানে বলি, জন্মকালীন বৃহস্পতি আর কেতু যদি বলবান থাকে তাহলে সব রকম মনের ইচ্ছা পূর্ণ হয়। চাকরিতে উন্নতি, ব্যবসায় ধনলাভ, ব্যবসায় লাভবান, প্রফেশনে উন্নতি, সুনাম বৃদ্ধির যোগ, এইসব কিন্তু অর্থনৈতিক লাভ হয়ে থাকে এই সময়ে। কোন সময়? না, বৃহস্পতি কেতু এই সময়ে, এই যে 6 মাস 11 মাস 6 দিন যদি বৃহস্পতি কেতু শুভ সম্পর্ক করে। ধরুন বৃহস্পতি এইখানে আছে, বৃহস্পতি কেতু ধরুন এখানে আছে, কেতু কিন্তু এখানে ভালো থাকে। 1 2 3 4 5, তাহলে বৃহস্পতি আর কেতু আমার পঞ্চম নবম সম্পর্ক রয়েছে। এরকম যদি থাকে তাহলে আপনার দশা কিন্তু শুভ হবে এবং ভালো যাবে। আর যদি বৃহস্পতির অন্তরে কেতু অশুভ থাকে তাহলে আপনার জীবন কিন্তু নানা রকম দুর্ভোগ নেমে আসবে, অর্থনৈতিক সংকট, উন্নতিতে বাধা, নানা সংকট, জীবনে নানা সংকট আসতে পারে এই বৃহস্পতি কেতুর দশায়। এবং মানুষের এই সময় গুপ্ত শত্রু বৃদ্ধি এবং গুপ্ত শত্রু বৃদ্ধির জন্য নানা রকম অশান্তি হতে পারে এই সময় যদি বৃহস্পতির সঙ্গে কেতু অশুভ যোগ থাকে। এবার হচ্ছে বৃহস্পতি শুক্র। এই দেখুন বৃহস্পতির সঙ্গে 2 বছর 8 মাস এই দশা ভোগ করতে হবে। প্রতিটা জাতক জাতিকাকেই ভোগ করতে হয়, আপনার সবাইকেই ভোগ করতে হবে। যার শুভ থাকবে সে শুভ ফল পাবে, যার অশুভ থাকবে সে অশুভ ফল পাবে। বৃহস্পতি শুক্র জাগতিক সুখ লাভ হয়। জাগতিক সুখ যেটাকে আমরা বলি নিজের যে সুখ, দৈহিক সুখ বা বেঁচে থাকার যে সুখ, সেই সুখ লাভ হয় এই সময়। কেন? শুক্র হচ্ছে রাজসিক গ্রহ, সে কোনো সময় খারাপ থাকতে পছন্দ করে না, রাজার মতো হাল চালে চলাফেরা করতে পারে। এবং এরা যদি জন্মকালীন শুভ হয় বা শুভ নক্ষত্রে থাকে, ধরুন শুক্র এখানে রইল বৃহস্পতির নক্ষত্রে, আর বৃহস্পতি এইখানে রইল, তাহলে এদের শুভ সম্পর্ক হয়েছে, দশম পঞ্চম নবম সম্পর্ক হয়েছে এবং বৃহস্পতি উচ্চস্থ এবং শুক্র আছে বৃহস্পতির নক্ষত্রে উচ্চ জায়গায়, তাহলে আরও শুভ। এই সময় কি হতে পারে না, গৃহ নির্মাণ, যানবাহন জনিত সুখ বা যানবাহন ক্রয়। অনেক সময় শুক্র হচ্ছে যানবাহনের কারকগুলো। এই সময় শুক্র দশায় অনেকে দেখেন গাড়ি কিনছে, হয়তো দেখা গেল তার এই সময় শুক্র বৃহস্পতির দশা চলছে বা শুক্রের দশা বা অন্য গ্রহের দশা চলছে। নতুন গৃহ নির্মাণ, আত্মীয় বন্ধু বিবাহ উৎসবে আনন্দ বৃদ্ধি, আবার আগমনে আনন্দ বৃদ্ধি। জন্মকালীন বৃহস্পতি যদি শুক্র শুভ থাকে তাহলে জীবনে নানা রকম জাগতিক এবং মানসিক এবং ঐশ্বর্যিক সুখ কিন্তু লাভ হয়। এবং বৃহস্পতি শুক্র যদি অশুভ থাকে, ধরুন শুক্র এখানে রইল শুক্র, তাহলে কিন্তু জাতক বা জাতিকার জীবনে নানা রকম দুর্ভোগ নেমে আসে। স্ত্রীলোকের থেকে অশান্তি, শারীরিক ক্লেশ এবং স্ত্রীলোক থেকে অশান্তি বলতে ধরুন পরকীয়া বা কোনো প্রেমের জালে জড়িয়ে পড়লেন, সেইখান থেকে আপনাকে নানা রকম
মান সম্মানহানি হতে পারে এই শুক্র যদি নিচস্থ থাকে, এবং নানা রকম রোগও হতে পারে, কিডনি রোগ, সুগার রোগ, শুক্র জাতীয় রোগ, যৌন রোগ বিভিন্ন হতে পারে শুক্র নিচস্থতার জন্য এই সময় হতে পারে। এবার আসছি আপনাদের বৃহস্পতি রবি 9 মাস 18 দিন। বৃহস্পতি রবি হচ্ছে 9 মাস 18 দিন আপনার দশা অন্তর্দশা আপনাকে ভোগ করতে হবে। এই সময় যদি বৃহস্পতি আপনার রবির সঙ্গে শুভ সম্পর্ক করে, বা রবি যদি উচ্চস্থ থাকে, বৃহস্পতি যদি শুভ থাকে, তাহলে কর্মজগতে বিশেষ সুনাম, যাদের প্রতিভা বা প্রতিভার বিকশিত হবে এই সময়ে, অর্থনৈতিক দিক দিয়ে লাভবান, সুনাম বৃদ্ধি। কোথায় থাকলে না, রবি যদি এখানে অবস্থান করে, রবি উচ্চস্থ, বৃহস্পতি উচ্চ, তাহলে এই সময় এই ঘটনাগুলো ঘটতে পারে। এবং কি বলবো আর কি, সরকারি চাকরিও হতে পারে এই সময়, কারণ রবি হচ্ছে সরকারি চাকরি কারক গ্রহ। তো এই সময় তারা নানা রকম শুভ ফল দিতে পারে, এবং নানা রকমভাবে অর্থনৈতিক উন্নতি এবং সরকারি যে জায়গা, সেই জায়গায় নিজেকে মেলে ধরা বা উন্নতি বা সরকার থেকে সম্মান লাভ কিন্তু এই সময় হতে পারে এই বৃহস্পতি রবি। আর যদি রবি নিচস্থ থাকে, এখানে থাকে রবি, তাহলে কিন্তু বিশেষ শুভ ফল দেবে না, মানসিক কষ্ট ভোগ করতে হবে। এবং রবি যদি শনির সঙ্গে দৃষ্টি, ধরুন শনি এখানে আছে, শনি ধরুন এখানে যদি থাকে শনিদেব, তাহলে শনি রবির দৃষ্টিগত হলে নানা রকম ক্লেশ, অশান্তি, নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হতে পারে এই সময়, যদি রবি বৃহস্পতি রবির দশা অন্তর্দশায় রবি যদি নিচস্থ বা অশুভ হয়। এবার আসছি রবি চন্দ্র 1 বছর 4 মাস ভোগ করতে হয় ফল। এই দেখুন 1 বছর 4 মাস রবি চন্দ্র বসা। এবার রবিচন্দ্র নয়, বৃহস্পতি চন্দ্র 1 বছর 4 মাস আপনাকে ভোগ করতে হবে ফল দশা অন্তর্দশার মাধ্যমে। এই সময় যদি চন্দ্র ভালো থাকে বা শুভ হয়, তাহলে জাতক জাতিকা, ধরুন চন্দ্র এখানে আছে, চন্দ্র এখানে থাকলে বৃহস্পতি নিজের ঘরে আছে, তাহলে চন্দ্র উচ্চস্থ, বৃহস্পতি উচ্চস্থ, এক্ষেত্রে জীবনে বহু ইচ্ছা পূর্ণ হয়। এবং এই সময়ে মানে যাকে বলে ইচ্ছা পূরণের সময় বলা হয়, এই সময়টাকে, এটা হচ্ছে ইচ্ছা পূরণের শ্রেষ্ঠ সময়। এই সময়ে আপনি যে কোনো কাজ করবেন, সেই কাজে কিন্তু আপনি সাফল্য পাবেন। যাদের বিবাহ হয়নি, বিবাহের সময় আসলে বিবাহ হবে এই সময়। সুনাম অর্জন, বিদেশ ভ্রমণ, বিদেশে গিয়ে সুযোগ, বিদেশে কাজে যে সুনাম, সেটাও পাবেন আপনি। কারণ চন্দ্র বৃহস্পতি একটা যোগ, এই যোগটাকে অনেক সময় কি হয় না, চন্দ্র যদি আবার এইখানেও যদি থাকে, এইখানেই ধরুন থাকলো চন্দ্র, তাহলে বৃহস্পতি চন্দ্র ক্ষেত্র বিনিময় হচ্ছে। চন্দ্র আছে বৃহস্পতির ঘরে, বৃহস্পতি আছে, দেখুন চন্দ্র আছে বৃহস্পতির ঘরে মিনে, আর বৃহস্পতি আছে কর্কটে, এটা হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ। এই যোগ যদি থাকে, তাহলে আপনার জীবনে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা থাকে এই সময়টা, এই বৃহস্পতি চন্দ্রের 1 বছর 4 মাস। আর যদি চন্দ্র অশুভ হয়, তাহলে নানা রকম মানসিক ক্লেশ, অর্থহানি, অসম্মান যোগ, মাতৃপীড়া, এবং মাতার মৃত্যু যোগ থাকলে মানে মাতৃহানি পর্যন্ত হতে পারে। কারণ চন্দ্র যদি ধরুন এখানে থাকলো, চন্দ্র এখানে রাহু যুক্ত, তাহলে কিন্তু নানা রকম অসুবিধা, সাংসারিক অশান্তি, মানসিক কষ্ট এই সময় কিন্তু বহুত ভোগ করতে হবে এই চন্দ্র নিচু হওয়ার জন্য। এবার আসছি আপনার বৃহস্পতি মঙ্গল 11 মাস 6 দিন। এই বৃহস্পতি মঙ্গলের দশা অন্তর্দশা সবাইকে এই 6 মাস 11 দিন আপনি সবাইকেই ভোগ করতে হয়। এই বৃহস্পতি মঙ্গল যদি শুভ জায়গায় থাকে, ধরুন মঙ্গল এখানে রইল, তাহলে বৃহস্পতি মঙ্গল যে যোগ হলো দৃষ্টিগত, তা এর ফলে কি হবে না,
চাকরিতে উন্নতি, ব্যবসায় ধনবৃদ্ধি, প্রফেশনে সুনাম লাভ, গৃহে শুভ অনুষ্ঠান, ভাতার সঙ্গে সুসম্পর্ক লাভ, যদি আপনার মঙ্গল উচ্চস্থ থাকে। এবং যারা পরীক্ষা দিচ্ছেন সেনাবাহিনী, নৌবাহিনী বা যে কোনো সেনা বা প্রশাসনিক দপ্তরে কিন্তু এই সময় আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ বৃহস্পতিও শুভ, মঙ্গলও শুভ। এবার মঙ্গল যদি অশুভ হয়, ধরুন এখানে বৃহস্পতি, এখানে মঙ্গল রইল, বৃহস্পতি হয়তো এইখানেই রইল, বৃহস্পতি আর এইখানে থাকলো না, এই ক্ষেত্রে মঙ্গল নিচস্থ হওয়ার জন্য জীবনে নানা রকম অসুবিধা, দুর্ঘটনা এবং সব দিক থেকে আপনাকে অশুভ এনে দেবে এই মঙ্গল বৃহস্পতির দশা, যদি মঙ্গল অশুভ হয়। এবং নানা রকম ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু বিশেষ একটা সুবিধা করতে পারবেন না। এবার আসছি মঙ্গল, বৃহস্পতি রাহুর দশা অন্তর্দশা 2 বছর 4 মাস 28 দিনে, 2 বছর 4 মাস 28 দিন। ধরুন বৃহস্পতি শুভ, রাহু আপনার শুভ, তাহলে আপনার কিন্তু শুভ ফল দেবে। কীরকম শুভ ফল দেবে না, নিজের শক্তিতে কষ্ট সাধ্য লাভ করেও কর্মে আপনি শুভ ফল লাভ কর্মে। ধরুন বৃহস্পতি এখানেই আছে, ধরুন বৃহস্পতি ভালো আছে, রাহু এখানে আছে, রাহু বিশেতে ভালো থাকে। এবং এই সময় যদি তাদের দশা অন্তর্দশা চলে, তাহলে নিজের শক্তিতে বহু কষ্ট করে সুনাম পাওয়া যাবে। এবং এই সময় যেসব জাতকের বিবাহ হয়নি বা জাতক জাতিকার বিবাহ হয়নি, তারা কিন্তু এই সময় বিবাহ হয়ে যেতে পারে, বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে। এবং রাহু কিন্তু প্রচুর অর্থ দান করে মানুষকে, যদি রাহু শুভ হয়। এই সময় যদি রাহু বৃহস্পতি শুভ দশা চলে, তাহলে কিন্তু আপনাকে প্রচুর অর্থের মালিক করতে পারে এই রাহু। আর যদি রাহু অশুভ হয়, তাহলে কীরকম হতে পারে, রাহু অশুভ হলে নানা রকম অপমান, অর্থহানি, শারীরিক ক্লেশ, দুর্ঘটনা ঘটতে পারে। এবং দুর্দশার শেষ থাকে না এই সময়, যদি রাহু খারাপ অবস্থায়। ধরুন রাহু এখানে রইল, রাহু যদি এখানে থাকে, তাহলে কিন্তু রাহু নিচস্থ থাকে। এই নিচস্থ থাকার দরুন আপনার জীবনে নানা রকম দুর্বিষহ ঘটনা ঘটতে পারে এই বৃহস্পতি আর এই রাহুর দশায়, মানে অশুভ দশায়। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের যদি সমস্ত যোগাযোগ করতে হয় আমার সঙ্গে, অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন, 9338288747। যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিওটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং আপনারা সমস্ত কিছু ভালোভাবে জানতে পারবেন। এই ভিডিও দেখে শিখতেও পারবেন এবং নিজের দশা কীরকম ফল দিতে পারে সেটাও জানতে পারবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।